আরে ভাইজান আসেন না একবার আমাদের বাড়িতে বেরিয়ে যান। হ্যাঁ আরে খুশি হবো কে কইছে ভাবিকে নিয়ে আসেন। একদিন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করবো, তারপরে আপনাদের ওখানে গিয়ে খাবো। ভালো লাগবে না বলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে কথা বলতেছি। হ্যাঁ কি বলবে কিছু? তুমি কি আমার প্রতি রাগ করেছো? কেন বাবা আমি বুঝতে পারলাম না আমি রাগ করতে যাবো কেন বাবা? আমি বিয়ে করার পর থেকে দেখছি মাও যেন আমার সাথে কেমন ব্যবহার করে। তীব্র মানে কি বলবো, ছোট ভাই, ওর চালচলনটা আমার কাছে কথাবার্তা ভালো লাগে না। তাই ভাবলাম তুমিও রাগ করলে কি না। আসলে বাবা আমার কিছু করার ছিল না, মেয়েটা অসহায়, সহজ সরল, শুধু একটু মানে কি বলবো চোখে দেখে না, এটাই হলো ওর সমস্যা। বাবা তুমি বিয়ে করাতে আমি কোনো অসন্তুষ্ট হই না। আর বাড়ির ভিতরে কে সন্তুষ্ট হইলো অসন্তুষ্ট হইলো তাতে আমার কোনো আসে যায় না। দেখ বাড়ির কর্তা কিন্তু আমি তোর বাপ, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবো। আর তুই অন্ধ বিয়ে করছিস তাতে কি হয়েছি? আরও আমি খুশি হয়েছি রে বাবা। তুই একটা অন্ধ মেয়েরে পছন্দ করেছিস, দুনিয়ার আলো যে দেখতে পারে না তাকে আলো দেখাচ্ছিস, তার মনটা সুখ দিয়ে ভরে দিবি, তাকে খুশি দিবি, এটা তো আমার খুশি রে বাবা। এর কারণে বাবা আমি তোমার কাছে কথাটা বললাম, জানি যে আমার বাবা অন্যরকম, তাই কি বলবো বাবা, অফিসের সময় হয়ে যাচ্ছি, তুমি একটু ওর দিকে খেয়াল রাখো, তো চোখে দেখে। আমি খেয়াল রাখবো, আর কি হয় না হয় সেটা আমি দেখবো। আর বৌমা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে আমি আসি। হ্যাঁ তুমি কথা বলতেছিলে, কথা বলো। আচ্ছা কি ব্যাপার, তোমার গুণধর ছেলে কি বলে গেল? কি আর বলবে, ছেলেটা অফিসে গেল, বলে গেল যে বাবা বউটা তো চোখে দেখে না, তাকে দেখে রাখ। ও তোমাকে দেখে রাখতে বলছে? তো বৌমা তো অন্ধই ছিল, ও তো দেখেই বিয়ে করছে, আবার দেখার কি আছে? দেখো তুমি এভাবে আচরণ করো না। যেদিন ছেলেটা বিয়ে করেছে আর ও তো দেখে করেছে অন্ধ মেয়ে, আর অন্ধ মেয়েকে বিয়ে করছে তাই বলে যে অখুশি হইতে হবে, তুমি মেনে নিবে না, এটা তো ঠিক না। শোনো, এটা কোনো এতিমখানা না যে তোমার অন্ধ কানা ল্যাংড়া রোলা এটা আমার বাড়িতে রাখতে হবে। আমি এসব পারবো না, আমি এগুলো সহ্য করি না। আমার চাই একটা ভালো বউ। তোমাকে একটা কথা বলি, ছেলে যেহেতু বিয়ে করে ফেলেছে, আর এই কথা যদি ছেলের কানে যায় ছেলে কতখানি কষ্ট পাবে তুমি বুঝো। আর তুমি এইভাবে যদি আচরণ একটা অন্ধ মেয়ের সাথে করো, তার মনে কি কষ্টটা লাগবে বুঝো। সে তো মানুষ নাকি, হয়তো আল্লাহ তার চোখটা দুনিয়ার থেকে সে কিছু দেখতে পারে না, দুনিয়াদারি কিছু দেখতে পারে না, এইভাবে তো তুমি ব্যবহার করতে পারো না। তাহলে আমি কিভাবে ব্যবহার করব? একটু ভালো হও। এই শোনো, এই অন্ধ বউকে নিয়ে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। এই বউকে কিভাবে বিদায় করবো তুমি জানো, আমি জানি না। আচ্ছা আমি বুঝতে পারলাম না, এই মেয়েটার পিছনে এমন ভাবে লাগছো কেন তুমি? অন্ধ হয়েছে তাতে কি হয়েছে? এই ধরনের কথা আমার সামনে তুমি কখনো কেউ না। শোনো, আমি যেটা চিন্তা করছি সেটাই করবো। আমি আমার ওই বোনের মেয়েকে দিয়েই আমার ছেলেকে আবার বিয়ে করাবো। আবার বিয়ে করে? হ্যাঁ করাবো। আমি এই বাড়িতে থাকতে, হ্যাঁ, আর আমি বেঁচে থাকতে, হ্যাঁ। এটা কখনো হবে না। কেন হবে না? হবে না বলছি তো, হবে না। সাবধান হয়ে যাও, কথাটা বলে মনে রেখো। কিভাবে বিদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ মা কি তুই এখানে কি করতেছো? না কিছু না, একটু মোবাইল। ও তুই এখানে মোবাইল টিপতেছো, আর ওদিক দিয়ে ঘরে আগুন লেগে গেছে। ও মা কই আগুন? তুই কি সারা জীবন বুদ্ধুতে গেছিস? এই আগুন সে আগুন না। তাহলে কি সেরা? তোর ভাই যেদিন ওই অন্য মেয়েটার বিয়ে করে বাসায় যাচ্ছে, সেদিন আমার অন্তরের ভিতরে আগুন লাগছে, সেই আগুন। কও কি মা? তাছাড়া কি কইতেছ মা? ভাবি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অন্ধ হইলেও ভাবি কিন্তু অনেক সুইট, ভাইয়ের সাথে মানাইছে ভালো। শোন, আমি আমার বোনের মেয়েটারে বিয়ে করাবো তোর বাইরে, এটা আমার অনেক দিনের আশা। আর তুই না একটা মোটর সাইকেল চাইছিলি? মোটরসাইকেল তো চাইছিলাম। ব্যাপারই না। শোন কেমনে মা? এটা আমার বোনের কাছ থেকে তোরে লইয়ে দিবি। আর শোন, তুই খালি আমার একটা কাজ করে দিবি। কি কাজ মা? কও তো দি। কও কি মা? তুমি মনে মতো দিলা? ও তুমি কোনো চিন্তাই করো না,
এইগুলা কাজ আমি আরো ভালো পারবো। আর কি করতে হইব এটা আমি ভালো করেই জানি। তুমি শুধু ভাইয়ার ওই দিকটা একটু দেখো, বাকি কাজটা আমি করতেছি। আমি এখনই যাইতেছি। আমি দেখো কি করো। কয়টা বাজে সেটাও তো জানি না, কখন যে আসবো। কেউ তো এবারে আমার কেউ দেখতেই পারে না। বাবা বলছিল যদি কিছু লাগে তাহলে বাবারে বলতে, তাহলে বাবারে ডাক দিলে তারপরে বাবা বলতে পারবো যে এখন কয়টা বাজে। বাবা, বাবা, হ্যাঁ বৌমা। বাবা, কিছু লাগবে মা? বাবা এখন কয়টা বাজে? আপনার ছেলে যে মানে ও রানার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ও এখনই এসে যাবে, এই তো 5টার কাছাকাছি। এই 5টায় ছুটি হবে তো, হয়তো রাস্তায় আসে চলে আসবে। কেন তোমার কিছু লাগবে মা? না বাবা, আমার কিছু লাগতো না। আচ্ছা থাকো, ও চলে আসবে। আমি একটু বাজারের দিকে যাবো মা। বাবা আপনি যে বাজারে যাবেন না, আপনার প্রেশারটা মাইপাই কারণ আপনার অনেক তো হাই। ঠিক আছে মা, ঠিক আছে। দেখছো আমার বৌমা অন্ধ হলে কি হয়, আমার দিকে খেয়াল রাখে। ঠিক আছে বৌমা, তাহলে আমি আসি। আচ্ছা দেখে শুনে তুমি কি আসছো? বসো। তুমি যে কোনো কথা বলতেছো না, তোমার কি মন খারাপ? তুমি জানো তুমি যে সময় বাড়িতে না থাকো ওই সময় আমার খুব কষ্ট লাগে। আমার বাবাও দেখতে পারে না, তোমার ভাইও দেখতে পারে না। আল্লাহ রে, এখনো তো আইতাছে না, এত দেরি হইতেছে কেন? এদিক দিয়ে পোলা তো ঘরে ঢুকে গেছে, আবার না কোন আকাম হয়ে যায়। কি ব্যাপার? আচ্ছা, তুই আইছস? তুমি এই জায়গায় দাঁড়ায় মানে বুঝলাম না, কারে বাবার জন্য দেরি করতেছো? না না, তোর জন্য দেরি করতেছি। আমার জন্য দেরি করতেছো ও বাবা জান, তোরে না কইছিলাম তুই তো একটা অন্ধ মেয়ে আনছস। হ্যাঁ, অন্ধ মেয়ে যদি এই ধরনের কাম করে এই তাহলে ধরনের করবো না। কি ধরনের কাম তুমি কি করতেছো? আরে বাবা, তোর ভাইয়ের সাথে সে ইষ্টি বৃষ্টি করতেছে। দেখো মা, ওর সম্বন্ধে কোনো বাজে কথা বলবো না তুমি। বাজে কথা না, বাজে কথা না, আমি নিজ চোখে দেখাইছি তোর ভাইয়ের সাথে বড় বিয়ে করতেছে। মা। আর শোন, আমি যারা তোর কইছিলাম আমার বোনের মেয়ের দিয়ে বিয়ে করো, তুই আমার কথা শুনলি না। তুই চল এবার আমার সাথে আয় বাজে না, আর তুই নিজে চোখে দেখবি। তুমি থাকলেই ভালো লাগে, তুমি না থাকলে আমার কাছে ভালো লাগে। দেখ দেখ, নিজে চোখে দেখ। ওই রামজাদা বেড়ে বেড়ে, এই রামজাদা, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার এক কুলারে বিয়া কইরা তুই তার জীবনটা নষ্ট করছিস। এখন তুই আবার ওর ছোট করে জীবনটা নষ্ট করবি? বেড়ে বেড়ে আমার থেকে দেখ। আপনি এগুলা কি বলতেছেন? দেখছাস? দেখ আলা, তোর কইছিলাম না আজকে যদি আমার বোনের মেয়ের বিয়ে করতি তাহলে এইটা হইতো না। কলঙ্কিনি, বেড়ে ওঠ 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 ওঠ, হারামজাদি ওঠ 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 ওঠ। এত ভয় তাহলে একাম করস কেমনি? হ্যাঁ হ্যাঁ, একাম করস কেমনি? চল ওঠ ওঠ, এই আয়। দাঁড়াও মা। ছি মিম ছি, তোমার নামটাও আমার মুখে আনতে কি বলবো মানে বলার ভাষাটা আমি হারিয়ে ফেলছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি সব সময় মানুষের কাছে শুনছি যারা নাকি চোখে দেখে না, অন্ধ, তারা ধার্মিক হয়, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে। তুমি এগুলা কি বলতেছো? চুপ, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমি তোমাকে বিশ্বাস করে ঠকে গেছি, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। তুমি সেই ভালোবাসার প্রতিদান এইভাবে দিলে। আমি বাসায় না থাকা অবস্থায় তুমি আমার ছোট ভাইয়ের সাথে, আমি তো নিজের চোখে এসে দেখলাম তুমি ওর কাঁধে মাথা রাখছো। তুমি কি বললে? না থাকলে ভালো লাগে না? ছি মা ভাইয়া ঠিকই কইছো। আমারে কাছে নিয়ে আমারে কি বলে জানো? বলে তোমার ভাইয়ের থেকে তুমি অনেক ভালো। আমার কোনো দোষ নাই ভাইয়া। ছি, চুপ কর। এগুলো আপনারা কি বলতেছেন? আমার এই কথাগুলো শুনতেও না মানে বুক ফেটে চিৎকার আসতেছে। মা, তুমি ওকে বের করে দাও। এই হারামজাদি, চল চল বেরো আমার বেরো। কাছে তুই আমার এক ছেলের মানে জীবন নষ্ট
থেকে বের করতেছো কেন? বের করবো না মানে? ও আমার ছোট ছেলের সাথে পরক্রিয়া করে, আমি নিজে চোখে দেখছি। বৌমা, কথাটা সত্য কিনা? হ্যাঁ হ্যাঁ বাবা, কথাটা সত্য। কি? কথাটা সত্য? ছি 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 বৌমা, আমি তোমাকে তো আমার ভাবতে লজ্জা হচ্ছে যে তুমি আমার ছেলের বউ। বাবা, আমি ভাবছিলাম যে আপনার বড় ছেলে, আমি জানতাম না যে এটা আপনার ছোট ছেলে আছিল। ও, বুঝতে পেরেছি। দেখেছ? শোনো, ও তো চোখে দেখে না। ও মনে করছিল রাজু বাড়ি থেকে আসছে, এখন দেখে কিন্তু ছোট ছেলে। বুঝতে পারে নাই কোনটা স্বামী আর কোনটা দেবর। আমরা তো স্বামীর গায়ের গন্ধ স্বামী আইলেই বুঝতে পারি। এই তুমি চুপ করবে? তুমি যতবার দেখছি মেয়েটাকে বাজায় বাজায় দোষারোপ করতেছ। অন্ধ মেয়ে, দেখতে পারে না। শোনো, আমি একটা কথা বলি, যেভাবে বইমার পিছে লেগেছো, একটা অন্য মানুষের পিছে লেগেছো, এরকম যেন আমি না দেখি। এই বাড়িটা কিন্তু এখন আমার। দরকার হলে এই বাড়ির সব সম্পত্তি সব বইমার নামে লিখে দেবো। দেও লেখে। হ্যাঁ, বেরিয়ে যাও। মা, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, এই এক মুহূর্তে থাকতে পারবে না। এই কথা বলবি না, কোনো কথা বলবি না। বেরো বাড়ি থেকে। কি? তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমারে বাইর করে দিবা? তোমাকে বের করে দিচ্ছি। এই বউর জন্য? একদম। এই বউর জন্য? হ্যাঁ, বউর জন্য। যা বেরো। ঠিক আছে, তুমি থাকো তোমার এই অন্ধ বউরে নিয়ে, আমি চললাম। চল। বাবা, আপনি কেন মার লগে ঝগড়া লাগছে? শোনো, সব জিনিস তুমি বুঝতে যেও না, কিছু আমাকে বুঝতে দিও। রাজু, রাজু, এদিকে আস। তুই তোর বউকে নিয়ে ঘরে যা। না, ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও। তোমরা যদি এই কোনো কথা বলবি না। যাকে বাড়ি থেকে বের করে দেওয়ার দরকার তাকে বের করে দিয়েছি। ও বেরোবে না, ও এই বাড়িতে থাকবে। বাবা, আমি নিজের চোখে দেখেছি ও আমার ছোট ভাইয়ের সাথে, মানে কি বলবো। চুপ থাক। এই বৌমা তোর অপেক্ষায় ছিল যে আব্বা কোন সময় সে আসবে। আমি বলে গেছি 5টা বেজে গেছে, এখনই চলে আসবে। আমি বাইরে গেছি, আইসে দেখি এইসব ঘটনা। কি রে, এই তুই আজকে তুই যদি অন্ধ হইতি, তোর সামনে যদি এই ভাতের বদলে বিষ এনে দেওয়া হতো, তুই খেতি না? খাইতাম, হ্যাঁ। চোখে দেখতাম না, খেয়ে ফেলতাম। হ্যাঁ, সেই কাজটা সে করেছে। সে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আর তুই ঘরের থেকে বেরিয়ে যেতে বলছিস। যদি এরকম কথা কইস না, তোকে আমি বের করে দেবো। ঠিক যা আছে, এক্ষুনি যা, আমি বৌমাকে বুঝতে নিয়ে ঘরে পারছি। যা। সব মার কাটছে আজ। ঠিক আছে, তুমি আসো। যা। সব বেহায়া ছেলে ফেলে না বুঝে একটা দোষারোপ করে বসে, আর এই জন্যই তো সংসারে অশান্তি।